হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং সবাইকে। পরশুরামের আজকের পর্বে রিভিউ নিয়ে টলিউড স্টোরি এক্সপ্লেনার তোমাদের সামনে চলে এসেছে। আজকের পর্বে তটিনী সত্যনারায়ণের পুজো দিয়েছে নিচের ফ্ল্যাটে, সেখান থেকে প্রসাদ নিয়ে এসছে তটিনী লাট্টু আর পিকোর জন্য, আর তাদেরকে দিচ্ছে। তখন কর্ণ চ্যাটার্জি ফোন করেছে, ফোন করে বলছে আজকে তোমার জন্য আমি প্রথমবার আমাকে অ্যারেস্ট করা হলো, আমাকে থানায় নিয়ে যাওয়া হলো, আমার মান সম্মান সব কিছু ধুলোয় মিশে গেল শুধুমাত্র তোমার জন্য। আমি তোমাকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। একদম চোখ মুখ লাল হয়ে গেছে কর্ণের। দিয়ে ফোনটা রেখে দেয়। পরশুরাম জিজ্ঞাসা করছে কে ফোন করেছিল। তটিনী বলছে কর্ণ চ্যাটার্জি। আসলে উনি ভাবতেই পারেননি যে উনি অ্যারেস্ট হতে পারেন জীবনে কখনো, তাও আবার আমার জন্য। তো ওনার অহমে লেগেছে, ভীষণভাবে ইগো হার্ট হয়েছে ওনার। এবার দেখা যাচ্ছে যে তটিনীদের কলিং বেল বাজছে। তো গেট খুলে দেখছে কেউ একজন ফুলের বুকে পাঠিয়েছে। ডেলিভারি বয় তো কারোর নাম বলতে পারে না, তো ফুলের বুকেটা নিয়ে ভেতরে যায় তটিনী, কিন্তু বুঝতে পারে না কে পাঠিয়েছে। এদিকে বাচ্চাগুলো বলছে ফুলের বুকেটা কি সুন্দর। তটিনী বলছে হ্যাঁ সুন্দর তো, কিন্তু কে যে পাঠিয়েছে কে জানে, শুধু লেখা আছে গেট ওয়েল সুন। তখন পরশুরামের কাছে একটা ফোন আসে, আর ফোনটা করে শীতল। সেই বলছে ফুলের বুকেটা ভালো লাগলো, আমি পাঠিয়েছি। পরশুরাম বুঝতে পারে কে পাঠিয়েছে। বলছে দেখো পুরো গোলাপের বুকে, তোমার গোলাপ খুব পছন্দ না, তাই গোলাপের বুকে পাঠিয়েছি। তবে এই গোলাপ তো আমিও তোমাকে দিয়েছিলাম বলো ভালোবেসে, কিন্তু তুমি ছুঁড়ে ফেলে দিয়েছিলে। কেন ছুঁড়ে ফেলে দিয়েছিলে বলো না, কেন ছুঁড়ে ফেলে দিয়েছিলে? আমি তো তোমাকে ভালোবেসে দিয়েছিলাম গোলাপটা, খুব ভালোবাসি তোমাকে, এইভাবে বলে যাচ্ছে আর কি। তটিনী দেখছি অনেকক্ষণ ধরে মানে শিবপ্রসাদ কানে ফোনটা ধরে আছে, কিছু বলছে না। তো বলছে কে ফোন করেছে, এই বুকেটা যে দিয়েছে সে? বলে ওই আর কি, বলে দাও তো ফোনটা আমাকে দাও। এই বলে যে ফোনটা কানে নিয়েছে দেখছে শীতল, বলে আমি শীতল। বলে শীতল কে শীতল? বলে যে তোমার বরকে আমি খুব ভালোবাসি, খুব ভালোবাসি, তাই তো ফুলের বুকেটা পাঠিয়েছি। তটিনী বলছে সে তুমি ভালোবাসতেই পারো, কিন্তু আমার বর শুধু আমাকে ভালোবাসে। শীতল বলছে কেন, কেন তোমাকে ভালোবাসে? আমার মধ্যে এমন কি নেই যেটা তোমার মধ্যে আছে, তাহলে কেন তোমাকে ভালোবাসে? তখন বলছে আমার বর শুধু আমাকেই ভালোবাসে। শীতল বলছে তোমার বরকে ফোনটা দাও। বলে সে আমি ফোনটা দিতেই পারি, তুমি কথা বলতেই পারো, কিন্তু আমার বর শুধু শুধু আমাকেই ভালোবাসে, আর আমরা খুব সুখে সংসার করছি। তো এই বলে পরশুরাম বলছে দেখো কে না কে সব কোথা থেকে জুটে যায় ফোন করার জন্য, নাও। তো শীতল রেগে যায়, বলে কি কি বলছে, কোথা থেকে জুটে যায়? ও কি আমাকে ইগনোর করছে? কি মনে করেছো আমাকে, কি মনে করেছে? পরশুরামকে বলছে মেরে দেবো তোমাকে, আমি একদম মেরে দেবো, আর তারই পাশে আমিও মরে থাকবো, দুজনের বডি পড়ে থাকবে, আর আমি বলে দেবো যাতে গোলাপ দিয়ে আমাদেরকে সাজানো হয়, গোলাপ দিয়ে। এই বলে ফোনটা রেখে দেয়। তটিনী বলছে কে, তোমার পুরনো প্রেমিকা? তখন পরশুরাম বলছে ও শিখি, তো ও একসাথেই কলেজে পড়তাম আমরা। তটিনী বলছে সেই কলেজে তো আমিও পড়তাম, কই কোনোদিনও দেখিনি তো। তখন পরশুরাম বলছে তোমার আলাদা স্ট্রিম ছিল, আমাদের আলাদা স্ট্রিম ছিল, মেয়েটা একটু পাগলাটে টাইপের, বাদ দাও ওর কথা। তটিনী বলছে ও তোমাকে খুব ভালোবাসে। তখন পরশুরাম বলছে কে আমাকে ভালোবাসে সেটা আমার দেখে লাভ নেই, আমি কাকে ভালোবাসি সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আমি তোমাকেই বেশি ভালোবাসি। তটিনী বলছে তুমি ওকে ভালোবাসোনি কখনো এর আগে? বলে আমার জীবনে একটাই নারী, আমার প্রেমিকাই বলো, আমার বন্ধুই বলো, আমার সব কিছু বলো, সেটা হচ্ছে তুমি। এই বলে তটিনীকে জড়িয়ে ধরে। তো এবার পিকো জিজ্ঞাসা করছে বাবা প্রেমিকা মানে কি? একটু আগে তো তার মার কাছে বকা খেয়েছে, আবার তার পাকে জিজ্ঞাসা করছে। তার পা বলছে কেউ যদি কাউকে ভালোবাসে সেই হচ্ছে প্রেমিকা। বলছে তাহলে আমিও তো তোমাকে ভালোবাসি, তাহলে আমিও তোমার প্রেমিকা। এই বলে বলছে আমাকেও আদর করো, এই বলে পাকে জড়িয়ে ধরে। লাট্টু এসে বলে আমিও তাহলে তোমার প্রেমিকা। এই বলে লাট্টু তার পাকে জড়িয়ে ধরে। এই বলে সবাই খুব খুশি, সবাই সবাইকে জড়িয়ে ধরেছে, হ্যাপি, তারা হাসছে। এরপরে জিৎ মুখার্জি তটিনীর মাকে বোঝাচ্ছে যে বৌদি এইসব বন্ধ করতে বলো। ওদিকে তটিনীও কথা শুনছে না, আর এদিকে নন্দিনী তটিনীকে উল্টোপাল্টা বুঝিয়ে যাচ্ছে। একটু নন্দিনীকে বোঝাও বৌদি, যাতে তটিনী থামে, এবার অনেক হয়েছে, আর ভালো লাগছে না এতে। এটা হচ্ছে তোমার সংসার, আমাদের সংসার, সবার সংসার, আমাদের মেয়েরা কেউ সুখী নেই, একটু বোঝো বৌদি। ভূমিকা আসে, আপনি কাকে থামানোর কথা বলছেন, আর কেনই বা বলছেন? বলে না থামালে দুটো পরিবারই শেষ হয়ে যাবে, একটু বোঝার চেষ্টা করো। আমি তো বলছি হ্যাঁ ঠিক আছে, দোষ করেছে, প্রতিবাদ করেছে, সবই ঠিক আছে, কিন্তু ততদূর পর্যন্তই বন্ধ করো, আর এসব করো না। আমি তো ক্ষমা চেয়েছি এর আগে, দরকার পড়লে আমি কর্ণ চ্যাটার্জিকে বলবো যে ক্ষমা চেয়ে নিতে সবার সামনে, কিন্তু এই দ্বন্দ্বগুলো এবার বন্ধ করো, আর ভালো লাগছে না। ঠিক তখনই দেখা যাচ্ছে জিৎ মুখার্জির ফোনে একটা ফোন আসে, আর ফোন করে শুনতে পায় তাদের অফিস, ফ্যাক্টরি, গোডাউন সব কিছুতে রেড পড়েছে। বলে কি, কে করেছে এসব?
আচ্ছা ঠিক আছে। তখন মানে বাড়িতে জিজ্ঞাসা করছে তটিনীর মারা কি হয়েছে, বলে কি আর হবে, বিপদ চলে এসেছে, আমাদের অফিস গোডাউন ফ্যাক্টরি সব কিছুতে রেড পড়েছে। তখন ভূমিকা বলছে এটা তো হওয়ারই ছিল, বলে এই তুমি চুপ করো, একটা কথা বলবে না, তুমি চুপ করে থাকো। এই বলে তখন তটিনীকে ফোন করেছে মানে জিৎ মুখার্জি। পরশুরাম ফোনটা রিসিভ করেছে, তখন বলছে তটিনী কোথায়। পরশুরাম তখন তার ছেলে মেয়েদের পড়াচ্ছিল, তো বলছে যে তোমার গিন্নিকে ফোনটা দাও। বলছে কেন বলুন তো। বলছে যে আমাদের অফিস ফ্যাক্টরি গোডাউন সব কিছুতে রেড পড়েছে, এই আজকে আমাদের এই পরিস্থিতির জন্য তটিনী গাঙ্গুলি দায়ী। তখন বলছো আচ্ছা এই ব্যাপার নিন কথা বলুন। তটিনীকে ডাকে, বলে আমি তোমার সাথে কথা বলছি তো, কি হলো, আমি তোমার সাথে কথা বলতে চাই তো। তখন বলছে না, আমার বাচ্চারা আপনাকে রূপকথার গল্পের রাক্ষস বলে, তো সেই রাক্ষসের সাথে আমার কোনো কথা নেই। এই বলে তটিনীকে ফোনটা দিয়ে দেয়। তটিনী জিজ্ঞাসা করছে কি হয়েছে, বলছে আমাদের অফিস ফ্যাক্টরি গোডাউন সব কিছুতে রেড পড়েছে। রেডটা কন্ডাক্ট করছে দুটো ডিপার্টমেন্ট, তার মধ্যে একটা স্পেশাল ব্রাঞ্চও আছে। বলছে আমি শিওর যে এর পেছনে স্পেশাল ব্রাঞ্চের পরশুরাম আছে। তটিনী বলছে তো আমি কি করবো, রেড হয়েছে তো। বলে আরে আমাদের অফিস ফ্যাক্টরি গোডাউনে রেড পড়েছে, তুমি বুঝতে পারছো না সবকিছু শেষ হয়ে যাবে। বলে কেন, তুমি কি কোনো বেআইনি কাজ করো নাকি, তাহলে কেন ভয় পাচ্ছ। বলে না বেআইনি কাজ করি না। বলে তাহলে ভয় পাচ্ছ কেন, রেড হচ্ছে হোক, সব কোনো কিছু খুঁজে পাবে না। বলে দেখো বেশি বাড়াবাড়ি করো না তটিনী, এতে কারোর ভালো হবে না। তটিনী বলছে তাই নাকি, তাহলে কেন বাড়ছো ছোটকা। বলছে ঠিক আছে তটিনী, আই উইল সি ইউ, বলে ফোনটা রেখে দেয়। তো তটিনী এবার মনে মনে বলছে রেডটা করালো কে। তখন শিবপ্রসাদ বলছে দুটো ডিপার্টমেন্ট আছে। তো লাট্টু এসে বলছে কে আর মাম্মি, শিব মানে পরশুরাম দ্য রিয়েল হিরো তাই বলছে। তখন তার মা বকা দিয়ে বলছে এই তুমি চুপ করবে, সবসময় বড়দের ব্যাপারে বেশি কথা বলা না, যাও গিয়ে পড়তে বসো। লাট্টুকে পাঠিয়ে দেয়, লাট্টু চুপচাপ চলে যায়। তখন বলছে যে মানে তটিনী বলছে রেডটা কেন হলো বলো তো, মানে কোনো কিছু কি পাওয়া যাবে, মানে কিছু কি বেআইনি কিছু হচ্ছে। পরশুরাম বলছে অবশ্যই হচ্ছে, তাই জন্য তো রেডটা হচ্ছে। তখন আবার তটিনী অবাক হয়ে তাকালে পরশুরাম চলে যায় লাট্টুকে পড়াতে, লাট্টুকে ইশারা করে বলছে কিছু বলো না। আর তটিনী দিকে দেখছে বারবার করে। তটিনী মনে মনে বলছে তুমি কি করে জানো সব কিছু, সামান্য একজন কমিশন এজেন্ট হয়ে তুমি এতটা কি করে জানো। ওই দিন মানে তুমি ছিলে হসপিটালে, পরশুরাম এলো অ্যাম্বুলেন্সে করে, তুমি রথের মেলাতে ছিলে, সেখানে কেউ মুখোশ পরে বজরংবলীর মুখোশ পরে আমাদেরকে বাঁচালো। তুমি সত্যি আমার হাজব্যান্ড শিবপ্রসাদ তো, নাকি অন্য কেউ। তটিনীর মনে কিন্তু প্রশ্ন জাগতে শুরু হয়েছে। এরপরে দেখা যাচ্ছে যে পরশুরাম রেডি হয়ে বেরোবে। তটিনী বলছে এ কি তুমি কোথায় বেরোচ্ছ এই অবস্থায়। বলে যে ক্লায়েন্ট মিট। বলে কেন এই অবস্থায়, তুমি কালকে একদিন হলো হসপিটাল থেকে আসলে, তুমি আজকে ক্লায়েন্ট মিটে যাচ্ছ মানে। বলে তটিনী আমি প্রমাণ করে দিয়েছি যে আমি অমর, এই বলে হাতটা তুলতে গিয়ে ব্যথা লাগে। বলে দেখলে তো কি অবস্থা, দেখলে তো, তুমি এখন বলছো ক্লায়েন্ট মিটে যাবে। বলে কিচ্ছু হবে না, দেখো সামনের মাসে তো অনেক খরচা আছে, বলো পুজোর মাস, জামা কাপড় কিনতে হবে, বাচ্চাদের জামা কাপড় কিনে দিতে হবে, তোমাকে অ্যাটলিস্ট দুটো শাড়ি তো কিনে দিতে হবে, একটা রেগুলার পরার একটা অষ্টমীতে পরার, তো যেতে তো হবেই বলো। তখন বলছে যে জামাগুলোর মানে জামার বাটনটাও তো লাগাওনি। বলে এক হাতে কী করে লাগাবো বলো, যতটা পেরেছি। বলে দাও আমি লাগিয়ে দিচ্ছি। এই বলে বাটনটা লাগিয়ে দিচ্ছে। আর শিবপ্রসাদ তখন তটিনীর দিকে তাকিয়ে আছে। বলছে তুমি লুঙ্গিটা পরে যাবে কেন বলো তো। বলছে যে এটাই তো আমার স্পেশাল ড্রেস ম্যাডাম, এটাই আমার সাথে ম্যাচ করে আর কি, আমার কম্বিনেশন। তো এই বলে কাছাকাছি আসতে যাবে, তখন ছাতা নিয়ে চলে আসে তার ছেলে লাট্টু। বলে ওফ তুই না সত্যি, তোর বাবার লেজুর একটা, সব সময় তোর বাবার পেছন পেছন একদম ঘুরঘুর ঘুরঘুর করতে থাকিস। তো তটিনী বলছে এই যে তোর বাবার এই ছাতা আর এই লুঙ্গি, সত্যি কি দেখে যে আমি তোর বাবার প্রেমে পড়েছিলাম কে জানে, অবশ্য তখন তুমি এই লুঙ্গি পরতে না, তাই বলছে। তো পরশুরাম বলছে ঠিক আছে এবার আমি বেরোই। এই বলে যখন বেরোচ্ছে তখন তটিনী বলছে আচ্ছা শোনো, তুমি কি সত্যি ক্লায়েন্ট মিটে যাচ্ছ নাকি অন্য কোথাও। মানে তটিনীর মনে কিন্তু সন্দেহ জাগতে শুরু করে দিয়েছে। তখন লাট্টু একটু ভয়ে ভয়ে চেয়ে আছে তার মায়ের দিকে, আর একবার তার পায়ের দিকে তাকাচ্ছে, আর ওদিকে তার পা মানে পরশুরামও কিন্তু একটু মানে কি আর বলবে সেই জায়গাতে একটু চুপচাপ আছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। ভালো থেকো সবাই, টাটা।